দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হুগলির বলাগড় বিধানসভা দখল করল ভারতীয় জনতা পার্টি। এই কেন্দ্রে প্রায় 41,900-রও বেশি ভোটে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সুমনা সরকার। নির্বাচনের ফলাফল ঘোষণার পরদিন আজ মঙ্গলবার বিকেলে জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত বিধায়ক। মঙ্গলবার বিকেল 5টা নাগাদ জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির সামনে পৌঁছান সুমনা সরকার। সেখানে তাকে ঘিরে কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রসঙ্গত বলাগড়ের জিরাটে জন্ম হয়েছিল ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের, যে জনসংঘই আজকের ভারতীয় জনতা পার্টি। নিজের দলের আদর্শ পুরুষের জন্মভিটেই দাঁড়িয়ে এই জয়কে সাধারণ মানুষের জয় বলে উৎসর্গ করেন সুমনা। শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত বিধায়ক জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিপূর্বেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পূর্ণভূমি ও জন্মভিটেকে ঘিরে একাধিক উন্নয়নমূলক পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। সুমনা সরকার আজ আশ্বস্ত করেন যে আগামী দিনে সেই পরিকল্পনাগুলি দ্রুত বাস্তবায়িত করার লক্ষ্যেই তিনি কাজ করবেন। রাজনৈতিক মহলের মতে তৃণমূলের হাত থেকে বিপুল ভোটের ব্যবধানে আসন ছিনিয়ে নেওয়ার বিজেপির জন্য এক বড় সাফল্য। এখন এলাকার দীর্ঘদিনের অমীমাংসিত উন্নয়নমূলক কাজগুলো নতুন বিধায়ক কতটা দ্রুত সম্পন্ন করেন সেদিকেই তাকিয়ে বলাগড়বাসী। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। কি কর্মসূচি আগামী দিনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়? আগামী দিনে অনেক বড় বড় কর্মসূচি আছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি এসেছিলেন বলাগড়ের মাটিতে, তিনি বলে গেছেন ডক্টর আশুতোষ মুখার্জির স্মৃতিসৌধ হবে এখানে 15 কোটি টাকার ব্যয় করে। তৎসহ আমাদের যিনি প্রাণ প্রতিষ্ঠান ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের আমাদের সন্তান, আমাদের বলাগড়ের সেই ওনার এই যে জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আগামী দিনে আমাদের অনেক কিছু পরিকল্পনা আছে। আমরা তাকে মাথায় করে রাখবো। আজকে তার নেতৃত্বে বাঙালির নেতৃত্বে আজকে এইরকম একটা পার্টি গোটা বিশ্ব তাকিয়ে দেখছে। বাংলার মাটিতে সেই পার্টিতে আজকে কোনো জায়গায় গেরুয়াময় হয়ে গেছে বাংলা। আজকে সে তো আমাদের মাথার আজকের এই জয় আমি ওনার চরণে আমি উৎসর্গ করে দিলাম। প্রতিটি মানুষের চরণে আমার এই জয়কে আমি উৎসর্গ করলাম। বলাগড়ের মানুষ আমাকে আশীর্বাদ করেছেন দুহাত তুলে, দল মত নির্বিশেষে। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা আমাকে দেননি, আমি তাদেরকেও নতমস্তকে প্রণাম জানাই এবং সঙ্গে সঙ্গে প্রত্যেককে যারা আছেন আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই যে আমাকে এত দুহাত তুলে আশীর্বাদ করেন। সকাল থেকে কি কর্মসূচি করলেন? দেখুন, কর্মসূচি বলতে সকাল থেকে তো একটু থাকে আমাদের, যেহেতু গতকালকে শুতে প্রায় 2 বেজে গেছে। মানুষের ফোন রিসিভ করতে হতো, কোথাও দাঁড়াতে, কোথাও মানুষের সঙ্গে দেখেছেন। গতকালকেও বেরিয়ে পড়েছিলাম পাবলিক প্লেসে। সকালবেলা থেকে মানুষের সঙ্গে রাস্তায় চাপে এসব করে, তারপরে প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ, বাড়িতে প্রচুর লোক আসছে, তাদের সঙ্গে কথাবার্তা বলা। তারপরে মণ্ডল সভাপতির আছে আমাদের ভীষণ এই মণ্ডলের, বিশেষ করে মণ্ডল 4-এর 2 একদম লড়াকু আমার ভাই চিরঞ্জিত অত্যন্ত লড়াই করেছে, এবং অনিমেষ দা, এদের দুজনার যে একটা সংমিশ্রণ, এবং যিনি জেনারেল সেক্রেটারি আছে আরেকজন সন্দীপ দাস, এদের দুজনার, এবং সন্দীপ পাল, এদের একটা যে সুন্দর একটা পোর টিম, এত ভালো কাজ করেছে। এরা কারো কাছে মাথা নত করেনি, নিজেদেরকে বিক্রি করেনি। আমি ওদেরকে স্যালুট জানাই। ওরা খুব দক্ষতার সঙ্গে এই মণ্ডলে কাজ করেছে, আর ওরা ভীষণ অ্যাক্টিভ, আপনারা বুঝতেই পারছেন। খুব ভালো কাজ করেছে। তৎসহ সবাই কাজ করেছে। এই কমিটির যারা আছে, চিরঞ্জিত মহন্ত আছে, এখানে কমল হালদার, প্রত্যেকেই কাজ করেছে। পঞ্চায়েত সদস্যরা যারা আছে এবং কার্যকর্তা যত আছে এখানে দেখতে পাচ্ছেন, প্রত্যেকেই এক একটা দলের সম্পদ। এই দলের সম্পদরা দলকে কিভাবে জিতিয়ে এনেছেন তারা বলতে পারবেন, আর সাধারণ মানুষ জানেন। এর থেকে 15 বছর একটা দল ছিল